নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি প্রীতম দে। এখন আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। এখন আবহাওয়া অনুষ্ঠানে দেখুন, গরম কিছুটা হলেও, ঠান্ডা কিন্তু কমে গিয়েছে। রাতের বেলা আবারও একই অবস্থা, ঘাম হচ্ছে। আজকে সকালে 16তে উঠে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, যেটা দেখা গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 16 উঠে গিয়েছে, যেটা দুদিন আগেও 15-14 এরকম ছিল। ফলে বুঝতেই পারছেন যে আগামী কয়েকদিন এই কম ঠান্ডার মধ্যেই কাটাতে হবে। এবং যেটা বলার সেটা হচ্ছে যে এইখানকার দক্ষিণবঙ্গের আবহাওয়া এইরকম চলবেই। টানা শীত পাওয়া খুব মুশকিল। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে এখানে এই আবহাওয়ায় টানা শীত, কনকনে ঠান্ডা, জাঁকিয়ে ঠান্ডা পাওয়াটা খুব মুশকিল। তার জন্য ওই যেখানে ঠান্ডার জায়গা উত্তরবঙ্গ, সেখানে যেতে হবে। যদিও উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে, ফলে মেঘলা সকালের দিকে মেঘলা থাকছে এবং কুয়াশা হচ্ছে। ফলে বুঝতে পারছেন যে ঠান্ডা আপাতত ততটা থাকবে না এই কদিন রাতের বেলা। এবং এটা টানা অন্তত 3-4 তো চলবে, 3-4 চলবেই। বীরভূম, মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 দিন। তারপরে আবারও সব জায়গায় ড্রাই ওয়েদার, মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। কিন্তু ঠান্ডা কম থাকবে রাতের বেলা। দিনের বেলা একটা 25 ডিগ্রির আশেপাশে থাকছে তাপমাত্রা। গতকালও 25 ডিগ্রি ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আজকেও পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টায় এই 25-এর আশেপাশেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। দিনের বেলা তাপমাত্রা কম থাকছে তুলনামূলকভাবে। স্বাভাবিক ছিল, স্বাভাবিকের থেকে কম নয়, স্বাভাবিক ছিল তাপমাত্রা। রাতের তাপমাত্রা যদিও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, কিছুটা বেশি থাকছে, এবং এরকমটাই ট্রেন্ড থাকবে আপাতত, এটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। আপাতত জাতীয় ঠান্ডার আশা এখন নেই। হয়তো কিছুদিন পরে এই স্পেলটা কেটে যাওয়ার পর, শীতের এই যে স্পেল, এটা কেটে যাওয়ার পর হয়তো আবারও ঠান্ডা কিছুটা হলেও পড়তে পারে। শীত ফিরে আসতে পারে। মানে ঠান্ডা তো, শীত তো রয়েইছে। উত্তরের হাওয়ার গতি প্রকৃতির ওপর নির্ভর করে যে ঠান্ডাটা কতটা থাকবে বা না থাকবে। যখন উত্তরের হাওয়া সক্রিয় হয় তখন ঠান্ডা পড়ে। দুদিন আগে কিছুটা সক্রিয় হাওয়াতেই দেখেছিলেন কীরকম তাপমাত্রা নেমে গিয়েছিল হু হু করে নিচে এক ধাক্কায়। অবশ্য এই যে ওঠা নামা, জীবনের ওঠা পড়া কিন্তু গায়ে না লাগতে পারে, কিন্তু এই শীতের ওঠানামার ফলে, তাপমাত্রার ওঠানামার ফলে, এখানকার আবহাওয়ার ফলে কিন্তু শরীর খারাপটা হয়, এই সর্দি কাশি। সেজন্য সাবধান থাকতে হয়। আপাতত এই আবহাওয়াই থাকবে। এখন আবহাওয়া থেকে এই মুহূর্ত বিদায় নিচ্ছি। আবার আগামীকাল। নমস্কার।